হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে আমি কিভাবে পেপাল ইউজ করতে পারবো বিভিন্ন সেকশনে, যেমন অনলাইন শপিং, সাবস্ক্রিপশন অ্যান্ড সার্ভিস, সেন্ডিং অ্যান্ড রিসিভিং মানি, ইনভেস্টিং অন ক্রিপ্টো, এবং কিভাবে পেপালে কার্ড লিঙ্ক করা যায়, ওইটা ইউজ করা যায়, এগুলো আমি দেখানোর চেষ্টা করব। তো অ্যাট ফার্স্ট হচ্ছে শপিং। তো ইটসি এটা একটা পপুলার শপিং ওয়েবসাইট। তো আমি যদি এখান থেকে সিম্পলি একটা প্রোডাক্ট কিনতে যাই, তাহলে ওইটাতে আমার ক্লিক করতে হবে। করার পর আমার অ্যাড টু কার্ট করতে হবে। অ্যাড টু কার্ট করার পর আমার ভিউ কার্ট করতে হবে। করার পর এখানে দেখতে পাচ্ছি ভিসা কার্ড রয়েছে, মাস্টার কার্ড, হ্যাঁ, তারপরে আরো অনেক অপশন আছে, পেপাল। তো আমি পেপাল দিয়ে কিভাবে কিনি সেটা দেখাচ্ছি। পেপাল চুজ করে পে উইথ পেপাল করব। করার পর এখানে দেখা যাচ্ছে যে সিম্পলি কন্টিনিউ টু রিভিউ অর্ডার যখন আমি করব, তখন কিন্তু অর্ডারটা প্লেস হয়ে যাবে। এবং দেন দেখা যাচ্ছে একটা শিপিং অ্যাড্রেস চাইবে, ওই শিপিং এ ওরা আমার প্রোডাক্টটা পাঠায় দেবে। এনিওয়ে আমি কন্টিনিউ করব না, করলে আমার পেপাল থেকে টাকা কেটে নেবে। নেক্সট যেটা, সেটা হলো আমি সাবস্ক্রিপশন এবং সার্ভিস এটা কিভাবে করব। তো এটা হচ্ছে আমার নেম চিপ। তো নেম চিপে আমি কিভাবে একটা সাবস্ক্রিপশন নিব। তো সিম্পলি আমার নেম চিপে কিভাবে পেপাল দিয়ে আমি ডলার আপলোড করব, ইউএসডি আপলোড করব। করার পর একটা সাবস্ক্রিপশন নিব, সেটা এখানে দেখায় দিচ্ছি। টপ আপে ক্লিক করব। করার পর এখানে আমার কার্ড পেমেন্ট করতে পারবো, বিটকয়েন, হ্যাঁ, বা পেপাল পেমেন্ট করতে পারবো। তো আমি পেপালটা চুজ করছি। জাস্ট এখানে আমি সাপোজ $10 আমি আপলোড করব। চেক আউট উইথ পেপাল যদি করি, তাহলে আমার ব্রাউজারে যে পেপালটা লগ ইন রয়েছে, সেখান থেকে কন্টিনিউ টু রিভিউ অর্ডার করলেই কিন্তু এই ডলারটা আমার নেম চিপে অ্যাড হয়ে যাবে। তো দেন দেখা যাচ্ছে যে আমি ওই ইউএসডিটা দিয়ে আমি দেখা যাচ্ছে নেমচিপের বিভিন্ন সাবস্ক্রিপশন নিতে পারবো। এনিওয়ে, নেক্সট আমি আরো একটা সাবস্ক্রিপশন দেখাচ্ছি, সেটা হলো ক্যানভা প্রো। হ্যাঁ, এটা একটা সাইট। তো এখানে প্রো, আমরা বেসিক্যালি ক্যানভা প্রো দিয়ে ফটোশপের বিকল্প অনেক ডিজাইন করতে পারবো। আম, তো সিম্পলি ফ্রিতে অল্প কিছু ফিচার রয়েছে, সো আমরা প্রো ইউজ করব। তো এখানে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি আমার মান্থলি এবং ইয়ারলি। তো আমি মান্থলি চুজ করে যখন নেক্সটে ক্লিক করব, পে উইথ পেপাল। তো আমি যদি এখানে বাংলাদেশ বা ইউএসএ যদি করি, সরি, ইউনাইটেড স্টেটস, করার পর আমি সিম্পলি একটা জিপ কোড দিলাম। দেওয়ার পর আমি যদি গেট উইথ ফ্রি ট্রায়াল করি, তাহলে আমার পেপালে এটা মুভ করবে। পেপালে মুভ করার পর আমার পেপাল থেকে অ্যাকচুয়ালি এগ্রি অ্যান্ড কন্টিনিউ করলে আমার কার্ড থেকে টাকা কেটে নেবে, অথবা আমার পেপাল ব্যালেন্স থেকে টাকা কেটে নেবে। এনিওয়ে আমি এটা করছি না, জাস্ট একটা ওয়ান স্টেপ আপনারা করে নেবেন। দেন আমাদের ইনভেস্টমেন্ট অ্যান্ড ক্রিপ্টো। তো এখানে আমার ক্রিপ্টো দিয়ে সার্চ করতে হবে। এখানে আমি ক্রিপ্টো কিনতে পারবো, বিকজ ক্রিপ্টোটা একটা লেটেস্ট একটা ব্লক চেইন অথবা একটা মানি সিস্টেম, একটা বিটকয়েন। তো এখানে আমি যদি বাই করি, আমি দেখা যাচ্ছে যে বিটকয়েন কিনতে পারবো এখানে, হ্যাঁ, লাইট কয়েন কিনতে পারবো, বিটকয়েন ক্যাশ কিনতে পারবো। তো বিটকয়েন আমি অ্যাকচুয়ালি কত ডলার দিয়ে কিনবো, সেই ডলারটা সিলেক্ট করে আমি নেক্সট স্টেপে গেলে আমি অ্যাকচুয়ালি ক্রিপ্টোটা কিনতে পারবো। আর নেক্সট যে স্টেপ, সেটা হলো লিঙ্কে কার্ড। তো আমাদের পেপালে যখন ব্যালেন্স শেষ হয়ে যাবে, তখন আমরা কার্ড দিয়ে আমাদের ব্যাংক থেকে টাকা কাটবে বা আমাদের কার্ড থেকে টাকা কাটবে, এরকম একটা সিস্টেমের জন্য আমরা কার্ড অ্যাড করতে পারি। হ্যাঁ, এবং কার্ডটা অ্যাড করা হচ্ছে সিকিউর। আমরা ওই ব্যাংক অথবা কার্ডে আমরা পেপাল থেকে মানি মুভ করতে পারি, অথবা মানি এক্সপোর্ট এবং ইম্পোর্ট করতে পারবো। তো এই জন্য বেসিক্যালি লিঙ্কে কার্ড করা হয়, অথবা ব্যাংক। তো লিঙ্কে কার্ড যখন আমরা করব, এখানে লিঙ্কে ব্যাংক অ্যাকাউন্ট করলে ব্যাংকের যে ডিটেলস গুলো, সেগুলো স্টেপ বাই স্টেপ দিতে হবে। আমার অলরেডি অ্যাড করা আছে কোন ব্যাংক, সেই ব্যাংকের ঠিকানা দিয়ে স্টেপ বাই স্টেপ ডিটেলস গুলো দিতে হবে। অথবা আপনি যদি লিঙ্কে কার্ড করেন, তাহলে আপনার
কার্ডের ডিটেইলস গুলো দিতে হবে। জাস্ট এ মিনিট, আমি দেখাচ্ছি। এখানে লিঙ্কে কার্ডের যে অপশনটা, হ্যাঁ, এখান থেকে আমরা লিঙ্কে কার্ড করতে পারবো। আমি ব্যাংকটা দেখিয়েছি। ডেবিট কার্ডও অ্যাড করতে পারবো, ডুয়েল কারেন্সি বা ভিসা কার্ড, হ্যাঁ, ক্রেডিট কার্ডও অ্যাড করতে পারবো। এখান থেকে আমরা এই যে কার্ড ইস্যুড বাই ব্যাংক, হ্যাঁ, কোন ব্যাংকের কার্ড সেটাও অ্যাড করতে পারবো, অথবা ম্যানুয়ালিও আমরা অ্যাড করতে পারবো। সো থ্যাংক ইউ গাইস, কোনো কোশ্চেন থাকলে করবেন।